আজকের এই পর্বে দেখানো হবে কিভাবে বিমের রেইনফোর্সমেন্ট ডিটেইলিং ড্রয়িং করা যায় অটোক্যাডের সাহায্যে। বিমের রেইনফোর্সমেন্ট ডিটেইলিং করার জন্য আমি এখানে কিছু ডাটা লিখে রাখছি, যেরকম ডেপথ 18 ইঞ্চি, ওয়াইড 12 ইঞ্চি, লেন্থ টোটাল লেন্থ হবে হচ্ছে 22 ফিট মতো, স্টিরাপ হবে 8 মিলি বার 7 ইঞ্চি সেন্টার টু সেন্টার বসবে, বটম স্টেট বার 3টা 16 মিলি, আর টপ স্টেট বার 3টাও 16 মিলি করে হবে। এটা জাস্ট একটা ডাটা করে রাখছি ড্রয়িং করার জন্য, ড্রাফট ড্রয়িং প্র্যাকটিসের জন্য। তো প্রথমে কাজ শুরু করার জন্য আমি কিছু লেয়ার নিয়ে নেব। লেয়ার কমান্ড এলে নিউ লেয়ার, ইয়ে হচ্ছে ফর্ম ওয়ার্ক বা কভারিং দিতে পারেন। দিয়ে একটা কালার সিলেক্ট করে নিয়ে ওকে দিই। আবার নিউ লেয়ার দিব হচ্ছে বার মানে রড যেটা হবে, এটা কালার দিয়ে দিই নীল কালার মতো। এটা আমি লাইন টাইপটা চেঞ্জ করব, সরি লাইন ওয়েট 50 মিলিমিটার মতো দিব। এবার আবার নিয়ে স্টিরাপের কালার দিয়ে দিই, সবুজ কালার দিতে পারি। এবং টেক্সটের জন্য একটা লেয়ার দিতে পারি, টেক্সট, এটা হোয়াইট দিলেই হবে। ওকে, তাহলে এবার কাজ শুরু করা যাক। প্রথমে রেক্ট্যাঙ্গেল নিয়ে @22 ফিট লং এবং 18 ইঞ্চি ডেপথ হবে বিমের সাইজ, ইন্টার। ওকে, আমরা লেয়ারটা চেঞ্জ করে দিই, এটাকে ফরম্যাট দেব, কভারিং থাকবে। এটা একটু এক্সপোর্ট করে নিতে পারি। ওকে, এখানে আগে সাপোর্ট দিয়ে দিয়ে অফসেট 1 মিনিট মতো দিকে। ওকে, এখানে জাস্ট এটা শো করার জন্য স্টেট ওকে, যাই হোক পলিলাইন ব্রেক পয়েন্ট করে দেব। ওকে, এটা ট্রিপল বার হিসেবে ফরম্যাটে থাকবে, এটা কপি করে নিই। ডিলিট রাখে, এটাকে জাস্ট আমরা মিরর করে দেব। মিরর কমান্ড সিলেক্ট অল নিয়ে শিফট ধরে এটাও সিলেক্ট করে দিয়ে মিড পয়েন্ট থেকে মিরর করে দিলাম। এখানে আমার এটুকু দরকার না, এখানে আমি ট্রিম করে দেব এবং এখানেও। ওকে, এবার আমরা হচ্ছে বার নিব। বার নেওয়ার জন্য এখান থেকে অফসেট নিয়ে 2 ইঞ্চি মতো কভারিং নিব। এবং এখানে আমরা একটা হুক পলিলাইন নিই, এখানে বারটা আসলে লেয়ারটা চেঞ্জ হয় নাই, বার চেঞ্জ করে সিলেক্ট করে নিই। এরপর পলিলাইন নিয়ে এখানে একটা বারের জন্য 5 ইঞ্চি মতো নিব এবং এপারেও নিব 5 ইঞ্চি। ফিলেট করি, এফ ফিলেট রেডিয়াস আর 1 দিয়ে দিয়ে ফিলেট। ওকে, এখানে
বারে লাইন ওয়েটটা শো করছে না, এজন্য আমরা এখান থেকে লাইন ওয়েট অপশন থেকে লাইন ওয়েট ডিসপ্লে লাইন ওয়েট এটা ঠিক চিহ্ন দিয়ে অন করে নিব, তাহলে পরে এখানে লাইন ওয়েটটা ফিল্ড একটু দেখা যাবে। আমরা এখানে মিরর করার জন্য একটা লাইন টেনে নিই, জাস্ট সিম্পল একটা লাইন মিরর করব এমআই, দেন এটা মিরর হয়ে গেছে। এরপরে স্ট্র্যাপের জন্য আমরা স্ট্র্যাপ ড্রয়িং করব। স্ট্র্যাপ ড্রয়িং করার জন্য লেয়ারটা চেঞ্জ করে নিই, স্ট্র্যাপ দিয়ে ওকে পলি লাইন, এখানে একটা জাস্ট ড্রয়িং করে একটা স্ট্রেট লাইন আনবো, অ্যারে করব আমরা যাতে বারবার এখানে কপি করা না লাগে, এজন্য অ্যারে করে নিব। জাস্ট একটা পাথ হিসাবে নিয়ে নিই, জাস্ট সিম্পল পাথ হিসাবে, মানে অ্যারে কমান্ড দেবো, অ্যারে পাথ ওকে হচ্ছে সিলেক্ট অবজেক্ট ইন্টার এবং পাথ বা কার্ভ যেটা প্রয়োজন করে এটা ধরে নিব, অ্যারে হয়ে গেছে। তো এখানে আমার স্ট্র্যাপ ছিল হচ্ছে 7 ইঞ্চি সেন্টার টু সেন্টার বসবে, তো এখানে 7 ইঞ্চি করে দিই, দেখুন হয়ে গেছে। এবার লাইনটা ডিলিট করে দিই। ওকে, এবার আমরা ক্রস সেকশনটা ড্রয়িং করব। ক্রস সেকশন ড্রয়িং করার জন্য এখানে কত আছে, ডেপথ 18 ইঞ্চি এবং ওয়াইড 12 ইঞ্চি, রেক্ট্যাঙ্গেল নিয়ে আমরা লেয়ারটা চেঞ্জ করে ফরম্যাট দিয়ে রেক্ট্যাঙ্গেল @12 ইঞ্চি, 18 ওকে, এটা সরাই আনি, অফসেট নিয়ে অফসেট কভারিং 2 ইঞ্চি, এটা হবে স্ট্র্যাপ মতো, স্ট্র্যাপ দিয়ে দিলাম। ওকে, এবার এখানে আমরা বারের সিম্বলটা করব, এটা সার্কেল নিয়ে নিই, সিম্পল জাস্ট সিম্বল হিসাবে কাজ করবে। বারে আমি এটা লেয়ারটা চেঞ্জ করে দেব। ওকে, এটা এখন ফিল করে দেব, ফিল কমান্ড বা হ্যাশ দিয়ে সলিড ফিল দিয়ে দেব, হ্যাশ ওকে, যে সলিড আছে এটা দিলে জাস্ট হয়ে যাবে। ইন্টার লেয়ারটাকে চেঞ্জ করতে হবে, বার হ্যাঁ ওকে হয়ে গেছে। এটা জাস্ট কপি করে কত আছে, 3টা, উপরে 3টা নিচে 3টা, তিনটাই সিলেক্ট করে নিই, কপি কমান্ড দিয়ে বসে দিই, তাহলে এবার এটা সহজে হয়ে যাবে। ওকে, আমরা এবার টেক্সটে এগুলা ডিটেইলিং গুলো লিখে নিব। তো প্রথমে আমরা লেন দিয়ে দিতে পারি, লেন এখান থেকে এ পর্যন্ত 22 ফিট, লেয়ারটা চেঞ্জ করে দিই, এটার টেক্সট ওকে, টেক্সটের লাইন ওয়েটটা অনেক বেশি মোটা দেখা যাচ্ছে, এটা চেঞ্জ আমরা লেয়ার প্ল্যান থেকে ঠিক করে দিতে পারি, টেক্সটটা এত বড় হবে না, ডিফল্ট থাকবে। ওকে, এটা সেকশন কেটে নেব আমরা, এখান থেকে দিয়েছে টেক্সট পলিলাইন, ওকে, এখানে আমরা টেক্সট দেব, সিঙ্গেল টেক্সট, দিলাম হচ্ছে এক্স সেকশন, এবং এটাকে এ পাশে কন্ট্রোল ধরে আনলে এটা কপি হয়ে যাবে, ছেড়ে দেবো কন্ট্রোল ধরে। ওকে,
সেকশনালে ডিটেলিং গুলো লিখে ফেলবো। প্রথমে ডাইমেনশনটা দিয়ে দিই, এখানে 1 ফিট মতো এবং 1 ফিট 6 ইঞ্চি মতো এখানে আছে। ওকে, প্রথমে আমরা লিডার নিয়ে স্ট্রিরাপেরটা লিখে দিই। এখানে হচ্ছে স্ট্রিরাপ আমাদের নেওয়া হয়েছিল কত 8 মিলি 7 ইঞ্চি। ওকে, 7 ইঞ্চি সেন্টার টু সেন্টার হবে 8 মিলি 7 ইঞ্চি সেন্টার টু সেন্টার। ওকে, টেক্সট সাইজটা আমরা কারেকশন করে নেব। ওকে, এরপর আমরা রেইনফোর্সমেন্ট এই বারগুলো স্টেট বারগুলো লিখবো। ওকে, তার আগে আমরা পলিলাইন নিয়ে নিই, এখানে এটা মার্ক করে নেব। এবার লিডার নিই, টপের স্টেট বার হচ্ছে কত 3টা হবে 16 মিলি স্টেট বার। ওকে, টেক্সট একটু সাইজটা আমরা কারেকশন করে নেব। ওকে, এবার নিচের গুলো লিখবো একইভাবে, পলিলাইন নিতে পারি। রিপিট করে এখানে লিডার জাস্ট সেম একই প্রসেস গুলো করতে হবে, একই নিচের গুলো একই হবে 3 মিলি 3টা 16 মিলি স্টেট বার। টেক্সট সাইজটা পরিবর্তন করব, সেম একই প্রসেসে করা হয়েছে। নিচে এখানে লিখতে হবে কোন সেকশনে এটা ক্রস সেকশনাল সেটা উল্লেখ করতে হবে। নিচে আমরা লিখে দেবো এক্স এক্স সেকশনে। ওকে, এখান থেকে আমরা মাল্টিপ্লাই টেক্সট নিতে পারি। টেক্সট সাইজটা হবে 1 এক্স এক্স সেকশন। ওকে, এটা ছিল ক্রস সেকশনাল ডিটেইলিং গুলো লেখা। এর উপরে এগুলো আমরা মেন গুলো লিখবো লং সেকশনে। এখানে তার আগে আমরা লিখতে পারি জাস্ট টেক্সট লেখার কাজগুলো এখানে সিম্পলি ভাবে। এখানে জাস্ট আমরা লিখতে পারি, জুম করে নিই, লং সেকশন ফ্লোর বিম বা গ্রেড বিম যেটা হবে সেটা আমরা উল্লেখ করব। ওকে, এরপরে আমরা উপরে স্টেট বার এবং স্টেট গুলো লিখবো। উপরে সিম্পলি ভাবে টেক্সট কিভাবে নিব, এখানে আমরা লিডার দিয়ে কাজটা করতে পারি। লিডার নিই, উপরে স্টেট বার 3টা 16 মিলি স্টেট বার। টেক্সট সাইজটা চেঞ্জ করব, জাস্ট এনাফ 1 ইঞ্চ মতো না। এবং নিচেও একইভাবে লিডার 3টা 16 মিলি স্টেট বার। সাইজ 1। ওকে, এবার স্ট্রিপ গুলো মার্ক করে দিতে পারি। স্ট্রিপ একইভাবে এখানে ক্রস সেকশনে দেওয়া আছে, লং সেকশনে আমরা দিয়ে দিব
কনসেশনে দেওয়ার জন্য এখানে আমরা জাস্ট একটা পলি লাইন টেনে নিতে পারি, যেটা মার্ক করে দিবি। কিভাবে একইভাবে লিডার নিব আমরা, 8 মিলি এবং 7 ইঞ্চি সেন্টার টু সেন্টার বসবে স্ট্র্যাপ গুলা। ওকে, টেক্সট সাইজ সিমিলার হবে, কারেকশন করে নেব। ওকে, আপাতত এইটুকু একটা সাধারণভাবে বিমের রিইনফোর্সমেন্ট ডিটেইলিং ড্রয়িং করার জন্য যথেষ্ট। সো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।